Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip, and I don't plan to visit. I'm gonna stay there till I feel. এই হচ্ছে সেই কিন্নর শিবলিং। এখান থেকে পাহাড়ের ভিউ, তার সাথে ফোর্টের ভিউ তো পাবেই। দেখা যাচ্ছে সুইসাইড পয়েন্টটা, ওইখান থেকে পেরিয়ে এলাম। এখানেও হোমস্টে রয়েছে, এই যে রোগী হাইট হোমস্টে। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে আর চাঁদটা জাস্ট পাহাড়ের উপরে দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে। তো এই ক্যাফেটা ঢুকলাম, দেখো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর বেশ। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোমস্টের যে এন্ট্রি। আর এখান থেকে সকালবেলায় যে জিনিস দেখতে পেলাম, সত্যি মনটা ভরে গেল একদম। স্বয়ং কিন্নর কৈলাস, কিন্নরের শিবলিঙ্গের দর্শন, বাবা মহাদেবের দর্শন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই হচ্ছে সেই কিন্নর শিবলিং। সকালবেলায় এরকম দর্শন পাবো ভাবতে পারিনি। স্বয়ং মহাদেবের দর্শন, হর হর মহাদেব। তো নেচার ভিলার হোমস্টে, এটা হচ্ছে খাওয়ার জায়গা। তো এটাও দেখো দারুণ, প্রত্যেকটা জায়গা থেকে এখানে হিল ভিউ রয়েছে। এখানে খেতে খেতেও তোমরা হিল ভিউ পাবে। দেখো পুরো কিন্নর কৈলাসের রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে, ওইদিকে ফোর্ট দেখা যাচ্ছে, আর এইদিকে পাহাড়। তো এখানে এখন বসে ব্রেকফাস্ট করে নেবো আমরা। তো আমরা এই ব্যালকানি দেওয়া রুমটায় আছি, যেখান থেকে এই যে ব্যালকানিটা তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে আরেকটা রুম তোমাদের দেখিয়ে দিই। এই রুমটা ব্যালকানি নেই, বাট এই রুমটার একটা স্পেশালিটি আছে, যেটা হচ্ছে এখান থেকে পাহাড়ের ভিউ, তার সাথে ফোর্টের ভিউ তো পাবেই, তার সাথে এই জানলা থেকে যেটা পাবে সেটা হচ্ছে এখানের কিন্নর কৈলাস যে শিবলিঙ্গের ভিউ। এটা তোমরা ঘরে বসে একদম পেতে পারো, বাট এখন যেহেতু মেঘে ঢাকা সেই জন্য দেখা যাচ্ছে না। তো তোমরা চাইলে এই রুমটাও নিতে পারো, কিন্তু এটাতে ব্যালকনি পাবে না। বাদ বাকি সব কিছু ফেসিলিটি তোমরা পাবে অ্যাজ ইট ইজ। সকাল সকাল উঠেই কল্পা থেকে এরকম মন মুগ্ধ করার মতো কিন্নর কৈলাস শিবলিঙ্গের দর্শন করার পর আমরা একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম কল্পা সাইট সিনের উদ্দেশ্যে। গতকাল আমরা এসেছিলাম চিটকুল থেকে কল্পা, সেই ভিডিও তোমাদেরকে লাস্ট ব্লগে শেয়ার করেছি। আজকের এই ব্লগে তোমাদের শেয়ার করব এখান থেকে সুইসাইড পয়েন্ট, রোগী ভিলেজ, চিনি ভিলেজ, এই সব জায়গাগুলোর সাইট সিং। আর তার সাথে থাকবে চাকা ট্রেক। আমাদের হাতে টাইম থাকলে আমরা এই চাকা ট্রেক কভার করব, যেটা মোটামুটি 5 থেকে 6 ঘন্টা টাইম লাগে। আর রাউন্ড ট্রিপে 6 কিলোমিটার মতো এই ট্রেকটা, যেখান থেকে কিন্নর কৈলাসের পুরো 180 ডিগ্রি একদম রেঞ্জটা দেখা যায়। বাকি পুরোটাই ডিপেন্ড করছে ওয়েদারের উপর। ওয়েদার ভালো থাকলে আমরা আশা করি পুরোটাই কভার করতে পারবো। আর চাকা ট্রেক থেকে ফিরে আসার পর বিকাল আর সন্ধ্যেটা কাটাবো কল্পা মার্কেটেই। তো তোমাদের পুরো এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো যে কেমন এই জায়গাটা। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক, আর এই পুরো কল্পার পরিবেশটা তোমরা এনজয় করতে থাকো ভিডিওর মাধ্যমে। তো কল্পা ওই যে চক মার্কেট আমরা যেখানে ছিলাম, সেইখান থেকে আমরা মোটামুটি 5 কিলোমিটারের মধ্যে গাড়ি নিয়ে চলে এলাম এখানে সুইসাইড পয়েন্টে। দেখো এই জায়গাটা। আর এখানে অ্যাকচুয়ালি এই রোগী ভ্যালি যে ভিউ পয়েন্ট রয়েছে, মানে এরপরই হচ্ছে রোগী ভিলেজ শুরু হচ্ছে। তো নিচে দেখো একদম পুরো খাই, আর এই জায়গাটা ঘেরা রয়েছে। এটাকে সুইসাইড পয়েন্টও বলা হয়। আর এখানে গাড়ি পার্কিং করে দেওয়া হয়েছে। এখানে দেখো বিভিন্ন এরকম নাম লিখে গেছে পাহাড়ের এই পাথরের উপর। ভিউটা অসাধারণ। এখন এই যে কিন্নর কৈলাসের পুরো এই রেঞ্জটা এখান থেকেও দেখা যাচ্ছে, বাট এখন পুরোপুরি মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, মনে হচ্ছে একটু পরে আবার বৃষ্টিও শুরু হয়ে যেতে পারে। নিচেটা দেখো পুরো একদম জাস্ট একদম ব্লাইন্ড এখান থেকে। তো আমরা এখানটায় দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ঠান্ডা আছে, কিন্তু রোদ আছে বলে অতটা বোঝা যাচ্ছে না। সকালবেলায় খাওয়া দাওয়া করে তো চলে এলাম। এবার এখান থেকে একটা চাকা ট্রেক হয়, ওই ট্রেকটা যদি ওয়েদার ভালো থাকে আমরা করব, চেষ্টা করছি। আর এখান থেকে চিনি ভিলেজ আর রোগী ভিলেজ দুটো ভিউ পয়েন্ট পড়ে, দুটোই এইখান থেকে আরও 2 থেকে 5 কিলোমিটারের মধ্যে হয়তো পড়বে।
কেমন লাগছে জায়গাটা? খুব ভালো। এই ওই নিচে যে জায়গাটা ছিলাম সেখানকার থেকে এখানটা কেমন হ্যাঁ, লাগছে? সেখানে থেকে এখানটা আরো ভালো, এখানে ভিউটা আরো ভালো পাওয়া যাচ্ছে। স্ট্রিট পয়েন্ট দেখার পর আমরা চলে এলাম এই রোগী ভিলেজ। এখানে এই দেখো রোগী ভিলেজের প্রাথমিক বিদ্যালয়, আর এখানে রয়েছে লোকাল এই যে ড্রাই ফ্রুটের দোকান। তো আমাদের গাড়ি আগেই দাঁড় করিয়ে দিয়েছে। উপরের সিঁড়ি দিয়ে এরকম নেমে এলাম, একটা লাল সিঁড়ি রয়েছে, এখান থেকে রয়েছে একটা মন্দির এখানে। তো এই ভেতরে এখন ঢুকবো। অনেক পুরনো দেখে মনে হচ্ছে। এটাই কি নারায়ণ মন্দির? ভেতরে তো দেবতা দেখতে পাচ্ছি না। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, দেখো, এই তো। এই যে অবস্থা খারাপ হয়ে গেছে উঠতে, এইটুকু গেছে 100 মিটার মতো নিচে, হাতে দেখো হাঁপিয়ে কি অবস্থা। এটা হচ্ছে পার্কিংটা, এখান থেকে আমরা হেঁটে গিয়েছিলাম। এখান থেকে দেখো চূড়ান্ত ভিউ একদম, আর ওই দূরে দেখা যাচ্ছে সুইসাইড পয়েন্টটা, ওইখান থেকে পেরিয়ে এলাম। এখানেও হোমস্টে রয়েছে, এই যে রোগী হাইট হোমস্টে, হোস্ট গঙ্গারাম মেহতা। দেখা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এখানে চাইলে তোমরা এসে স্টে করতে পারো। রোগী ভিলেজ থেকে ব্যাক করার সময় স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে পারলাম এখন চাকা ট্রেক করতে গেলে সেটা কিন্তু নিরাপদ না হতেও পারে, কারণ ওয়েদার খারাপ হতে চলেছে। আর উপরে উঠলে সেখানে দোকানপাট বা কোনো স্থানীয় বাসিন্দা ঘরবাড়ি কিচ্ছু নেই। তার জন্য আমরা যতটা পারলাম গাড়িতে করে কভার করার চেষ্টা করলাম। তো এই চাক্কা ট্রেকের জন্য দেখো আমরা উপরে দিয়ে যাচ্ছিলাম, বাট ওয়েদারটা খারাপ হচ্ছে, তার জন্য এখানে দাঁড়িয়ে গেলাম। তো এখানে মোটামুটি 3 কিলোমিটারের ট্রেক ছিল, কিন্তু এখানে ওই ট্রেকটা রাস্তা জানি না বলে আমরা এখান থেকে জিজ্ঞেস করে এই রাস্তা ধরে এগোতে থাকছিলাম। প্রায় 10 কিলোমিটার মতো চলে এসেছি, বাট এখান থেকে এখনও পাচ্ছি না। হয়তো ওই টপে গিয়ে হয়তো ওখানে ভ্যালি টাইপ আছে, বাট এখান থেকে আমরা এগিয়ে যাব। আমাদের সাথে সাথে এই একটা গাড়িও এসেছিল, বাট তারাও ব্যাক করে যাচ্ছে। আর এখান থেকে তোমরা যদি দেখো পুরো ওখান থেকে কিন্নর কৈলাসের রেঞ্জটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে 5-10 মিনিট থেকে আমরা বেরিয়ে যাব। ওইদিকে কলপার যে মেন চকটা, ওখান থেকে ছেড়ে এই পার্কিংয়ের দিকটা এলাম। এখানে পুলিশ চৌকিটা রয়েছে, আর এইদিকে দেখো ফোর্ট ভিউ দেখা যাচ্ছে। এখানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এই যে কার্যালয় গ্রাম পঞ্চায়েত কল্পা লেখা আছে। এই সামনের দিকটা যাব, এই দিক থেকে কিছুটা উপরে উঠে একটা দারুণ ভিউ আছে, সেটা দেখার জন্য। এখান থেকে দেখো এটা হচ্ছে এখানকার গভর্নমেন্ট ভেটেরিনারি যে হসপিটাল, পশু চিকিৎসালয়। ওই উপরটা দিয়ে উঠে এলাম, এখানটা থেকে এই রেঞ্জটা দারুণ লাগছে। এখানে একটা এরকম গেট টাইপের করা আছে, আর একটা মন্দির করা আছে। সামনে গিয়ে দেখি আর কোথাও কিছু আছে নাকি। এখানেও খুব সুন্দর সুন্দর কয়েকটা হোমস্টে আছে, যেখান থেকে তোমরা দারুণ ভিউ পেয়ে যাবে। তো এখান থেকে দেখো পুরো কিন্নর কৈলাসের রেঞ্জটা দেখা যাচ্ছে। রোদ্দুর পড়েছে বলে বেশ দারুণ লাগছে, চকচক করছে পুরো উপরে। আর একটু জুম করে তোমাদেরকে দেখাই, এই হচ্ছে পুরো কিন্নর কৈলাস রেঞ্জ। আর সকালে যে দেখিয়েছিলাম কিন্নর কৈলাসের যে শিবলিঙ্গ, সেটা এখন দেখা যাচ্ছে না, মেঘে ঢাকা পড়ে গেছে। ওই দিক থেকে দেখো হেঁটে এলাম এতটা। তো এখানটায় একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, কিন্তু এখান থেকে এতটা এগোনো, এই যে কনস্ট্রাকশন যে বিল্ডিংটা আছে, তো এখান থেকে ভিউটা দারুণ লাগছে। এতক্ষণ ধরে পুরো 180 ডিগ্রি ভিউটা পাচ্ছিলাম না, এখানে এসে পেলাম। এ দেখো এখানে দাঁড়িয়ে আছি, একদম নিচেই একদম আপেল বাগান পুরো।
তো দেখো এখন সন্ধে হয়ে গেছে আর চাঁদটা জাস্ট পাহাড়ের উপরে দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে। ও এক অমায়িক দৃশ্য, মানে চারদিকে এরকম তুষারাবৃত পাহাড় আর তার মাঝখান দিয়ে চাঁদটা উঠছে। তা ভাগ্য ভালো না থাকলে এরকম দৃশ্য দেখা যায় না। দুর্দান্ত দুর্দান্ত, সবাই যেন ফটো তুলতে ব্যস্ত, সবাই ক্যামেরা মোবাইল নিয়ে লেগে গেছে এই দৃশ্যটাকে ক্যামেরা বন্দি করার জন্য। লেনটায় কতগুলো এরকম ক্যাফে টাইপ রয়েছে, ওই একটা এখানে হচ্ছে কাসো ভিউ ক্যাফে, সামনেও রয়েছে ক্যাফে কল্পা। তো এই জায়গাটা তোমরা এলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে কফি চা এরকম পেয়ে যাবে। তো এই ক্যাফেটা ঢুকলাম, দেখো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর বেশ। এখানে তোমাদের রেটটাও দেখিয়ে দিই, ক্যাফে কল্পা। তার সাথে দেখো ব্রেকফাস্ট, স্যান্ডউইচ, স্যুপ সব কিছু রয়েছে, বেভারেজ আইটেম, শেকস, লোকাল ডিশ, স্ন্যাক্স এসবও রয়েছে। আর এখানে দেখো মেন কোর্সে রয়েছে। দোকানটা খুব সুন্দর করে সাজানো, এটা হচ্ছে ভেতরেরটা। তো এই ক্যাফেটা এলাম, এখানে একটা মিলটে নিলাম 30 টাকা করে। তো টেস্টটা দুর্দান্ত, বেশ একদম ডেন্সড মিল্ক দিয়েছে, তার সাথে একটা এলাইচি ফ্লেভার, খুব সুন্দর লাগলো। তোমরা এলে কিন্তু কলকাতা অবশ্যই এই ক্যাফেটা ট্রাই করতে পারো। কটা আইটেমই এখানে সবাই যার থেকে রিভিউ নিলাম মোটামুটি বেশ ভালো। বেলা ডিনার চলে এসছে, একটু স্যালাড, তার সাথে ভাত, আর এখানকার স্পেশাল চিকেনটা একদম পাহাড়ি মুরগির, দেখে তো দারুণ লাগছে, একটু পরে টেস্ট করব। তার সাথে রুটিও আছে। কেমন খেতে একটু বলো? দেখে তো দারুণ লাগছে, দেখো পাহাড়ি মুরগি, অসাধারণ। আমাদের ওখানের মতো না, একটু আলাদা, একটু আলাদা লাগছে। খেয়ে দেখা যাক, চলো ডিনার স্টার্ট করা যাক। কল্পা মার্কেটের মধ্যেই তোমরা ঘুরে নিতে পারো কল্পা মনেস্ট্রি আর কল্পা ফোর্ট। যদিও কল্পা ফোর্ট বন্ধ এখন, আর কল্পা মনেস্ট্রি তোমাদের ঘুরতে হলে সেটা বিকাল 6টার মধ্যেই ঘুরতে হবে, তারপর বন্ধ হয়ে যায়। তো আমাদের জানা ছিল না, সেই জন্য খুব কম টাইমের জন্য ঘুরতে পেরেছি। তো সেই সময় ভিডিও করতে পারিনি, অন্ধকার হয়ে এসেছিলো বলে। তো তোমাদের নেক্সট দিন সকালে এখানকার পুরো সাইট সিনটা কভার করব এবং কল্পা মনেস্ট্রির আনুষঙ্গিক যে জায়গাগুলো আছে সবগুলো তোমাদের দেখাবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।